দ্য লার্নার্স হোমের শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে আমাদের গয়ের জন্য উদ্দীপকের যে মান দুইটা দেওয়া আছে সেটা একটু লিখলাম। cosec a minus cot a equal to x, cosec a plus cot a equal to y। সেখান থেকে আরো দেওয়া আছে x divided by y equal to 7 minus 4 root 3 হলে a এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এই দুইটা থিম ব্যবহার করে, যেহেতু এখানে x divided by y আছে, অর্থাৎ আমার এটাও লাগবে এটাও লাগবে, দুইটার ভিত্তিতে আমার এই a এর মানটা একটু বের করে নিতে হবে। তাহলে এখানে দিয়ে আমরা লিখতে পারি, এখানে x ডিভাইডেড বাই y ইকুয়াল টু 7 মাইনাস 4 রুট 3। তাহলে বা দিয়ে আমরা x এর মানটা বসাই দিব cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a ইকুয়াল টু 7 মাইনাস 4 রুট 3 মান বসিয়ে। তাহলে বা দিয়ে আমরা একটু চেঞ্জ করব, cosec এর সমান 1 ডিভাইড বাই sin a লিখতে পারি, প্লাস cot এর সমান আমরা লিখতে পারি cos a ডিভাইডেড বাই sin a। সেম ভাবে cosec এর সমান 1 ডিভাইডেড বাই sin a প্লাস cot এর সমান cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু 7 মাইনাস 4 রুট 3। তাহলে এখানে জাস্ট x এর মান বসাই দিছি, y এর মান বসাই দিছি, এরপরে এটা যেমন আছে তেমন বসাইছি। cosec এর সমান 1 ডিভাইড বাই sin a জানি, এই মাইনাসটা যেমন আছে তেমন বসাইছি। cot এর সমান cos a বাই sin a লিখতে পারি, cosec এর সমান 1 বাই sin a লিখতে পারি, প্লাস বসাই দিছি cot এর সমান cos a ডিভাইড বাই sin a আমরা বসাতে পারি, এবং ডান পাশটা যেমন আছে তেমন লিখলাম। বা দিয়ে আমরা লিখতে পারি, টান দিলাম, একটু লসাগু নিব, নিচে হচ্ছে sin a, তাহলে sin a উপরে থাকবে 1 মাইনাস cos a, তারপর এখানেও যদি লসাগু নিই, লসাগু হবে sin a, এখানে হবে 1 প্লাস cos a ইকুয়াল টু 7 মাইনাস 4 রুট 3। বা দিয়ে আমরা লিখতে পারি, উপরেরটা যেমন আছে তেমন বসাবো, 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a ইন্টু sin a ডিভাইডেড বাই 1 প্লাস cos a ইকুয়াল টু 7 মাইনাস 4 রুট 3। এই সাইনে এই সাইনে চলে যাবে, আর থাকবে যে 1 মাইনাস cos a ডিভাইডেড বাই 1 প্লাস cos a ইকুয়াল টু 7 মাইনাস 4 রুট 3। তাহলে এখানে আমরা দেখতেছি এই সাইন এবং সাইনে এর লসাগুটা হবে সাইনে, তারপরে সাইন এই যে লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে আমরা 1 পাবো। আবার এই লসাগু সাইনে কে সাইনে দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 এর সাথে cos a গুণ করলে আমরা cos a পাবো। সেম ভাবে নিচেও সাইনে সাইনে লসাগু হচ্ছে সাইনে, সাইনে কে সাইনে দিয়ে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে 1 পাবো, প্লাসটা যেমন আছে তেমন বসাই দিছি। এখানে যে সাইনে আছে সাইনে কে সাইনে দিয়ে ভাগ করে cos a দিয়ে গুণ করলে আমরা cos a পাবো। তারপর ডান পাশটা যেমন আছে তেমন বসাই দিছি, এরপর উপরটা যেমন আছে তেমন নিচেরটাকে উল্টে ফেললাম, সাইনেটা উপরে চলে গেল, 1 প্লাস cos এটা নিচে নেমে গেল, সাইনে সাইনে কাটাইতে চলে গেল, আর 1 মাইনাস cos থাকবে উপরে, 1 প্লাস cos থাকবে নিচে। তাহলে 7 মাইনাস 4 রুট 3 যেমন আছে তেমন বসাই দিছি। এরপর আমরা একটু যোজন বিয়োজন করব, 1 মাইনাস cos এটাকে উপরে নিচে বসাই দিব, 1 মাইনাস cos প্লাস মাইনাস
এখানে আমরা এই যে লাইনটাকে একটু যোজন বিয়োজন করছি, উপরেটা উপরে নিচে দিছি, প্লাস মাইনাস নিচেরটাকেও উপরে নিচে দিছি। সেম ভাবে 7 - 4√3 নিচে মনে মনে একটা 1 আছে, তাইলে এটাকেও যোজন বিয়োজন যদি করি উপরেটা উপরে নিচে দিব, প্লাস মাইনাস দিয়ে নিচেরটাকেও আমরা উপরে নিচে দিব। এরপরে এখান থেকে যেহেতু প্লাস আছে তাহলে ব্র্যাকেটটা তুলে ফেলে যা আছে সেটাই থাকবে, এখানেও প্লাস, ব্র্যাকেটটা তুলে ফেলে যা আছে সেটাই থাকবে, এখানেও প্লাস, ব্র্যাকেট তুলে ফেলে যা আছে সেটা থাকবে। এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে মাইনাস হবে 1 বসাবো, এরপর প্লাস মাইনাসে মাইনাস হবে cos এটা আমরা বসাবো। এরপর আমরা দেখতেছি এখানে একটা 1 এখানে একটা 1 মিলে 2, এখানে cos এর আগেও মাইনাস, এই cos এর আগেও মাইনাস, তাহলে -2 cos এ হবে। এরপর এখান থেকে আমরা 7 এর সাথে 1 যোগ করে 8 পাবো, যেমন আছে তেমন বসাইছি এই পদটা। তারপরে এটা 7 থেকে 1 মাইনাস করলে আমরা 6 পাবো। তারপরে এখানে -4√3 যেমন আছে তেমন নিছি। এরপর এখান থেকে একটা 4 কমন নিছি, তাহলে এখানে 4 দিয়ে এটাকে ভাগ করলে 2 থাকবে, মাইনাস বসাই দিছি। এই 4√3 থেকে 4 কমন নিলে √3 থাকবে, এখানে 2 কমন নিলে তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 থাকবে, মাইনাস এখান থেকে 2 কমন নিলে তাহলে 2√3 থাকবে, অর্থাৎ এটাকে 2 দিয়ে ভাগ করলে 4 এর সাথে 2 কাটাকাটি করে 2 থাকবে। এরপর √3টা যেমন আছে তেমন আমরা বসাবো। এরপর আমরা 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকবে, এরপর 3টাকে আমরা √3 হোল স্কেয়ার লিখতে পারি, এটা যেমন আছে তেমন লিখছি। পরের লাইনে গিয়ে আমরা যে কাজটা করছি, এখান থেকে এই রাশিটা থেকে আমি একটা মাইনাস চিহ্ন কমন নিব, অর্থাৎ -√3 যদি আমরা কমন নিই তাহলে যে মাইনাস আছে সে প্লাস হয়ে যাবে, যে প্লাস আছে সে কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস যুক্ত পদটাকে আগে লিখবো, এটাকে পরে লিখবো, অর্থাৎ আমরা কি লিখছি -√3 যখন কমন নিছি এখানে একটা √3 থাকবে, মাইনাস কমন নেওয়ার কারণে -√3টাকে পরে নিয়ে গেছি। এখানে এই -2√3 আছে, √3টা মাইনাস সহ কমন নিলে শুধুমাত্র +2 থাকবে, তাই প্লাসটাকে আগে নিয়ে আসছি। 2 - √3 2 - √3 কাটাকাটি চলে গেছে। এই মাইনাসটাকে আমি একটু চাইলে উপরে তুলে দিতে পারি, উপরে তুলে দিছি যাতে দৃশ্যমান হয় এবং বোঝা যায়। এরপর এখানে মাইনাসটাকে আমি চাইলে উপরে তুলে দিতে পারি, বা দিয়ে আমরা একটু -1 দিয়ে গুণ করবো, তাহলে 1 ডিভাইডেড বাই cos a ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই √3, তাহলে বা cos a ইকুয়াল টু আমরা 3 ডিভাইডেড বাই 2 লিখতে পারি। এটা আবার পুনরায় ব্যস্তকরণ করে, তাহলে বা a ইকুয়াল টু cos ইনভার্স √3 ডিভাইডেড বাই 2, সুতরাং a ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা এই যে এখানেও মাইনাস এখানেও মাইনাস, -1 দিয়ে উভয় পাশে গুণ করছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে, এখানেও মাইনাসটা প্লাস হয়ে গেছে। এরপর আমি cos এর মানটা বের করব, তাই যেহেতু 1/cos এ আছে আমি চাইলে 1/cos এর সমান sec a লিখেও 2 ডিভাইড বাই √3 দিয়ে কাজ করতে পারতাম। ক্যালকুলেটরে কিভাবে মানটা নিতে পারি সেটা একটু দেখানোর জন্য আমি আসলে এইভাবে cos এর মানটা বের করছি, কারণ আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোতে sin cos tan এই তিনটা বাটন দেওয়া আছে, সরাসরি অন্যগুলো বের করে দিতে হয়, তাই সরাসরি যাতে মানটা বের করতে পারি সেটার জন্য আমি cosটাকে cos এ রেখে দিছি। তাহলে উল্টে ফেললে উপরের 1টা নিচে নেমে যাবে, নিচের 1টা না দিলেও চলে, তাই দিই নাই। এটাকে উল্টালে √3টা উপরে 2টা নিচে নেমে আসবে। তাহলে আমরা পুনরায় ব্যস্তকরণ করছি। এরপরে cosটা যদি আমরা অপর পাশে নিয়ে যাই তাহলে cos ইনভার্স √3 ডিভাইড বাই 2 হবে। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে শিফট বাটন ক্লিক করে cos এর যে বাটন সেটা যদি ক্লিক করি তখন আমরা কিন্তু cos ইনভার্স পেয়ে যাব। তারপরে ব্র্যাকেটের ভিতর √3 ভাগ 2 দিয়ে ইকুয়াল টু দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু 30 ডিগ্রি পেয়ে যাব, অর্থাৎ এর মানটা 30 ডিগ্রি। এছাড়াও আমরা যখন 9.2 এর কাজগুলো করব তখন কিন্তু আমরা কিভাবে মানগুলো বের করে সেটা জানতে পারবো। আপাতত স্টুডেন্টরা এখানে ক্যালকুলেটর ইউজ করে এই যে 30 ডিগ্রি মানটা নিয়ে আসতে পারবে। আমরা যে সৃজনশীলটা করছি এই সৃজনশীলটা কিন্তু এই বছরের বইতে নতুন দেওয়া হয়েছে এবং একটু ডিফিকাল্ট আছে, বিশেষ করে গ নাম্বারটা একটু ডিফিকাল্ট আছে, তাই ছাত্রছাত্রীদের অনেক বেশি পরিশ্রম করে একটু প্র্যাকটিস করতে হবে, তখন শিক্ষার্থীরা এই প্রশ্নের আনসারটা করতে একদম অসুবিধা হবে না। এবং এই প্রশ্নটা এবার যে কোনো বোর্ডে আসতে পারে, কারণ হচ্ছে একটু তুলনামূলক কঠিন আছে। তাছাড়া শিক্ষার্থীদের কথা যদি বিবেচনা করা হয়, যদি বই থেকে কোনো সৃজনশীল তুলে দিতে চায় তখন এই অঙ্কটাকেই দিতে পারে, সেটার জন্য আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। তাছাড়া আমাদের এই অধ্যায়ে যে উদাহরণ 11 আছে সেটা অনেক বেশি পরিমাণে আসে, সেটাও আমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করব।